আঙ্গ বাড়ির কফিলের বড় পোলার সান্ডার বিরিয়ানি অনেক বেশি পছন্দ। আজকে ভাবছিলাম কফিলের বড় পোলার লেগা সান্ডার বিরিয়ানি রান্না করবো, যাতে করে উনি আমার উপরে একটু খুশি হয়ে যায়। আল্লাহ বুঝেন না, যদি কফিলের বড় পোলা আমার উপরে একবার খুশি হইয়া যায় তাহলে টাকা পয়সাও ভালো ইনকাম হইব। ওইদিকে যদি উনি আমার একটু পছন্দ টছন্দ কইরা লাই তাহলে ওনার বাড়ির বড় বউ আমি হমো। কফিলের বাড়ির বড় বউ হওয়ার একটা ভাগ, সারাটা জীবন তো আর কফিলের চাকরানি থাকবো না। এর লেগা শুরুতে যা যা লাগে সবকিছু রেডি করে রাখতাছি। প্রথমে হচ্ছে পোলাও চালটা ধুইয়া রাখছি। কফিলের পোলায় কোনো অপরিষ্কার জিনিস পছন্দ করে না। মানুষও সাদা ফকফকা পছন্দ করে, আবার পোলাও চালও সাদা ফকফকা পছন্দ করে। এর লেগা সাদা ফকফকা করে ধুইয়া লইলাম। বিরিয়ানি সান্ডার হোক বা পান্ডার হোক, কফিলের বড় পোলায় আলু ছাড়া কোনোদিনও বিরিয়ানি খায় না। এই জন্য আলুগুলারে সুন্দর করে ভাইজা লইলাম। ওইদিকে মরুভূমি শহরেও চুলা গ্যাস নাই, এই জন্য আমি খুব আস্তে ধীরে কষ্ট কইরা তারপরে হয়েছে এই পেঁয়াজ গুলারে বেরেস্তা করে দিলাম। যেন মানুষে খাইবো না, কফিলের বড় পোলায় খাইবো, এই জন্য একটু গার্নিশ করে দিতে হইব না বেরেস্তা দিয়ে। এই জন্য বেরেস্তারে খুব সুন্দর করে ভাইজা লইলাম। তারপর হচ্ছে এই যে কুচি কুচি লাল লাল বাদামি বেরেস্তা গুলা দিয়ে এখন আমি রান্না বান্না শুরু করে দিব। ওইদিকে সান্ডার গোস্ত খুঁজা পাইলাম না কোনো জায়গায়। সান্ডা নাকি বাংলাদেশে ভাইরাল হইয়া দাম অনেক বাইরে গেছে। গরুর মাংসের থেকে খাসির মাংসের থেকে সান্ডার মাংসের দাম বেশি। এই জন্য ভাবতেছিলাম যে এখন কি করা যায়। কফিলের বড় পোলায় তো সান্ডার গোস্তই খাইবো, তো আজকে ভাবতেছি কফিলের বড় পোলালে সান্ডার গোস্তের জায়গায় অন্য কোনো গোস্ত দিয়ে চালাবে। নাম করে দিমু সান্ডার বিরিয়ানি, কারণ কফিলের বড় পোলায় চোখে কম দেখে। আরব দেশে মুরগির মাংস খুব কম খাওয়া হয়, আমি মুরগির মাংস খাওয়াইয়া বলবো যে এটাই সান্ডার বিরিয়ানি। জায়গা ওইদিকে রেসিপি চালু করে দিই। আপনারা তো আবার রেসিপি না দেখলে কইবেন সান্ডার বিরিয়ানি রেসিপি দিয়ে দিমু কই আর দিলাম না। বাদামি কুচি কুচি লাল লাল বেরেস্তার মধ্যে একটু আদা রসুন দিয়ে এরকম ভাজাভাজি করে নিবেন। তারপর হচ্ছে এখানে দিয়ে দিবেন মরিচের ফাঁকি। মরিচের ফাঁকি ছাড়া আবার কফিলের বড় পোলায় কখনোই বিরিয়ানি খায় না। লাল লাল হইতে হইব, ঝাল ঝাল হইতে হইব। তারপর হচ্ছে এখানে আমি এখন ধনিয়া পাউডার দিয়ে দিব। ধনিয়া পাউডারটা দিয়ে দিবেন পুরো 1 চামচ, সবকিছু 1 চামচ করে দিতেছি। লবণটা স্বাদ মতো দিবেন। কফিলের বড় পোলায় কিন্তু লবণ একদম বেশি খাইতে পছন্দ করে না, পরিমাণ মতো না হলে কিন্তু আমার মুখের উপর ফিক্কা মারবে। এই আরব শহরে বাড়ির বড় বউ হইতে হলে অনেক বেশি যোগ্যতা লাগে। যোগ্যতার মধ্যে সবচেয়ে বেশি যোগ্যতা লাগে সুন্দর করে রান্না বান্না করা, সুন্দর করে মাংস কষাই না। আজকে আমি এত সুন্দর করে মাংস কষামু দেখে আপনারা অবাক হয়ে যাবেন। আর কফিলে যদি এই ভিডিও দেখে অথবা তার পোলায় যদি ভিডিও দেখে তাহলে তো আমি আজকে ভাইরালের সাথে সাথে এবাড়ির বউয়ের মর্যাদাটা পাইয়েই যাবো, কি বলেন? যাই হোক, এখন হচ্ছে এখানে আমি বড় লোকই একটা খাবার দিয়ে দিব, মানে এখানে টক দই দিয়ে দিতেছি। তারপর হচ্ছে এই যে টমেটো সস দিয়ে দিতেছি। আজকে বাসায় টমেটো সস শেষ হয়ে গেছে, দেখেন জাকিয়া জাকিয়া বাই করতে পারতাছি না। এটা কোনো কথা? কফিলের জন্য বিরিয়ানি রান্না করবো, এখন যদি সস না বাইর হয় তখন কেমনটা লাগে। তো যাই হোক, এটা আর বোঝা যাইব না, অল্প একটু দিছি মাইনছি কি আর বুঝবো। যাই হোক, এখন হচ্ছে এখানে আমি বিরিয়ানির মশলা দিয়ে দিতেছি। বিরিয়ানির মধ্যে যদি বিরিয়ানির মশলাই না দেন ফেলে বার কই থেকে বাইরে হইব। তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিছি, দিয়ে এখন সুন্দর করে ভাজাভাজি করে লইতাছি। কফিলের বড় পোলার লগে একটা ফ্রাইং প্যান কিনে আনছিলাম, এই ফ্রাইং প্যানে এত সুন্দর মাংস রান্না হয় আগে জানতাম না, এখন থেকে এটার মধ্যে রান্না করবো। যাই হোক, এখন হচ্ছে আমি আলুগুলো দিয়ে দিতেছি। আলুগুলা ভাজার পরে এত টাস টাস সুন্দর সুন্দর লাগতেছে, আমার মনে হইতাছে যে এখন এই মাংসটা এত মজা হইব। সান্ডার বিরিয়ানির জায়গায় মুরগির বিরিয়ানি দিলেও কফিলের বড় পোলায় কিছু কইব না। যাই হোক, আপনারা একটু দোয়া করেন রান্নাটা যেন ভালো হয়। যাই হোক, এখন হচ্ছে রান্নাটা আমার অর্ধেকের পরিমাণে শেষ। দেখেন কি সুন্দর পানি বেড়াই একলা একলা সিদ্ধ হয়ে যায়। সান্ডা পান্ডা যাই হোক, এখানে মুরগি হোক যাই হোক, রান্না কিন্তু দেখতে সুন্দর হয়েছে, খাইতে মজা হইব বুঝেই যেতেছে। মনের ভিতরে একটা আগ্রহ প্রকাশ হইতেছে। আজকে কি সত্যি ওনার মন জয় করিতে পারিব? আজকে কি আমি বড় পোলাকে পটাতে পারিব? মনের ভিতর কালার দেখে তো একটু আত্মবিশ্বাস আইতাছে। আপনাদের কাছে কেমন লাগতেছে? আমি কি পারিব? কাহিনী এখনো বাকি আছে। কাহিনী যদি এখন পোলাওটা জর্জরে না হয়, পোলাওটা যদি সুন্দর না হয়, তাহলে সব পরিশ্রমে মাটি হয়ে যাইব। এই জন্য আমি খুব সাবধানে পোলাওটা রান্না করতেছি। কফিলের বড় পোলা আবার বেশি তেল খেতে পছন্দ করে না। মাংসের ভিতরে এত বেশি তেল দেখে আমি তো পোলাও চালের মধ্যে কোনো তেলই দেই নাই। দেখেন আমি তেল ছাড়া কেমনে পোলাও চাল দিয়া এই বিরিয়ানি গুলো রান্না করে ফেলি। সামনে পানি দিছি, পানি ফুটাইছি, তারপর সেখানে দিয়ে দিছি পোলাও চাল, তারপরে দিয়ে দিলাম লবণ, তারপর দিলাম কাঁচামরিচ, তারপর দিলাম বেশি করে গুঁড়া দুধ। কফিলের বড় বলে আবার গুঁড়া দুধ বেশি না দিলে খাইতে চায় না, এই জন্য গুঁড়া দুধ দিয়া পড়া লাইছি। আমার কি হ্যাঁ টাকা দিয়ে তো দিছি, তাই না? তো তারপর হচ্ছে এখানে লবণ পরিমাণ মতো দিয়ে এখন নাড়াচাড়া করে মিশাই নিতেছি। একদম লবণও বেশি হন যাইব না, পোলাওটাও নষ্ট হন যাইব না, এটা নিয়ে আমি বেশ টেনশনে আসছিলাম। তারপর হচ্ছে এখানে আমি রান্না করা সেই সান্ডার গোস্ত, সরি মুরগির মাংসগুলো দিয়ে দিতেছি। সান্ডা মানে সান্ডা কমুনো তো কি কমু, 2-3 দিন ধরে সান্ডা সান্ডা শুনতে শুনতে মাথার ভিতরে সান্ডা ছাড়া আর কিছুই নাই। তো যাই হোক, এখন হচ্ছে এখন আমি সবকিছু সুন্দর করে মিশাই টিশাই নিমু। কফিলের বড় পোলার ক্ষুদা লেগে গেছে, তাড়াতাড়ি করে রাঁধতে হইব জুমার। এইদিকে বিরিয়ানি রান্নার পাশাপাশি কিন্তু আমি নারায়ণ
নারায়ণগঞ্জের ভাষা ব্যবহার করতেছি, কারণ আমি অনেক বেশি নার্ভাস। আর আমি যখন অনেক বেশি নার্ভাস হয়ে যাই তখন আমার মুখ দা না শুদ্ধ ভাষা বাইরে, না আরব দেশের ভাষা বাইরে, না ইংলিশ বাইরে, আমার মুখ দা একদম পিওর নারায়ণগঞ্জের ভাষা বাইরে। তো এই জন্য আমি হচ্ছে নারায়ণগঞ্জের ভাষাই কইতাছি। আজকে কফিলার পোলার লেগে যেহেতু এত সুন্দর করে সান্ডার বিরিয়ানি রান্না করতেছি, সান্ডার বিরিয়ানি মুরগির বিরিয়ানি রে, তো একটু সুন্দর করে ভাষা কই আপনাকে পরিবেশন করতেছি, যাতে করে আমি একটু আত্মবিশ্বাস পাই, আমার একটু আত্মবিশ্বাস দিয়ে না আমি কি কইতাছি না কইতাছি আমি নিজেও জানি না। এখন কি করবো, আপনারা তো যদি রেসিপি সম্পর্কে কথা কই তাহলে আবার পছন্দ করেন না, আপনারা হচ্ছে আজগুবি আজগুবি কথা পছন্দ করেন। নাইলে বাংলাদেশে সান্ডা কিভাবে ভাইরাল হয়ে যায় বলেন? গরু ভাইরাল হলো না, ছাগল ভাইরাল হলো না, হয়ে গেল সান্ডা। ওই কোন আরব দেশের সান্ডা না ফান্ডা এগুলো ভাইরাল হয়ে গেল। তো যেটা ভাইরাল হয়ে যাবো সেটা নিয়ে আগ্রম আগ্রম সাগ্রম কত করতে হইব, যাতে আপনাদের এদিকে আমি আমার মায়ের সেখানে টেকনিক ব্যবহার করতেছি, পলিথিন দিয়ে পেঁচাইয়া তারপরে এই যে সান্ডার বিরিয়ানিটা রান্না করে ফেলতেছি। অবশেষে আমার সান্ডার বিরিয়ানি তৈরি হয়ে গেছে, দেখেন কত সুন্দর একদম। এটা যদি আছে যেটা টান না দেন হাতের ভিতরে তাপ লেগে যাবো, আমার হাতের ভিতরে তাপ লেগে গেছিল। কফিলার বড় বড় লেগে যে আমি কত কষ্ট করলাম, আমার জীবনে এত কষ্ট কারোর জন্য করি নাই। ফাইনালি আমার বিরিয়ানি রান্নাটা শেষ হয়ে গেছে, এখন একটু গরম অবস্থায় আছে, একটু নরম নরম লাগতেছে, আর একটু পর ঠিক হয়ে যাবো। তারপরে যে কফিলের বড় পোলায় যেহেতু সাজাই না গুজাই না জিনিস পছন্দ করে, এই জন্য সাজায় গুজায় দিলাম। এখন ফাইনালি শেষ হয়ে গেছে। এদিকে কফিলের বড় পোলা বলতে বোঝা গেছে আবার জামাই রে, আমার জামাই ঠিক এরকমই পছন্দ করে যেমন যেমন এই পর্যন্ত কইছি। ওর মনটা খুশি করা অনেক বেশি কঠিন, কারণ যত সুন্দর করে রান্ধি না এইবারে আমার ভুল ধরেই ধরে। এইবারে আমি কফিলের বড় পোলা করে আমি হয়েছি এবারের কফিলের বড় বই। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম।